আসসালামু আলাইকুম। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, তাহলে সাবধান, তোমার এই সব ইবাদত বরবাদ হয়ে যেতে পারে যদি এই একটা কাজ না করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ভাবি নামাজ পড়লেই সব ঠিক, রোজা রাখলেই জান্নাত নিশ্চিত। কিন্তু তুমি কি জানো, কিয়ামতের দিনে এমন মানুষও থাকবে যারা পাহাড়সম ইবাদত নিয়ে আসবে কিন্তু শেষে থাকবে নিঃস্ব? হাদিসে আছে, তুমি জানো মুফলিসকে? সাহাবীরা বললেন, যার ভন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল মুফলিস সেই যে নামাজ, রোজা, যাকাত সহ বহু আমল নিয়ে কিয়ামতে আসবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, কারোর হক মেরে নিয়েছে, তারপর সে তার নেকি দিয়ে তাদের ক্ষতিপূরণ দেবে, আর নেকি শেষ হলে তাদের গুনাহ তার উপর চাপানো হবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2581। তুমি হয়তো নামাজ পড়ছ কিন্তু বাসায় মা বাবাকে কষ্ট দিচ্ছ, রোজা রাখছ কিন্তু অফিসে মানুষ ঠকাচ্ছ, তোমার জিহ্বা অন্য মুসলমান ভাইয়ের নামে আগুন ছড়াচ্ছে। এভাবে আল্লাহর কাছে তুমি কি সফল হতে পারো? তাহলে এর সমাধান কি? হ্যাঁ, সমাধান আছে। একটু সচেতন হও, আর তা হলো ইবাদতের পাশাপাশি চরিত্র ঠিক করো, মানুষের হক ফিরিয়ে দাও। যদি কারো হক নষ্ট করো, আজই ক্ষমা চাও। জিহ্বাকে কন্ট্রোল করো, গীবত বন্ধ করো। কারো সম্মান ভাঙলে তা মেরামত করো, না হলে তোমার আমল, তোমার নামাজ, রোজা সব বৃথা হয়ে যাবে। শেষ বার্তায় বলবো, নামাজে তোমাকে শুধু আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু মানুষের হক মানুষ না মাফ করলে তুমি রক্ষা পাবে কি? আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।